আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে শাহী ভুনা খিচুড়ি রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল। আমি আজকে ঝুরা খিচুড়িতে মুগ ডালটাই ব্যবহার করছি। আপনারা চাইলে মুগ ডাল, মশারির ডাল, দুইটা ডাল ব্যবহার করে এই শাহী খিচুড়িটা রান্না করে নিতে পারেন। মিডিয়াম হাই হিটে মুগ ডালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মুগ ডালটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। ডালটাকে একদম সিদ্ধ করে নেওয়া যাবে না, 2-3টা বলক চলে আসলে ডালটাকে নামিয়ে নেব। তারপর চুলায় আরো একটি প্যান বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করলে এর টেস্ট অনেকাংশে বেড়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, এলাচি, তেজপাতা, গরম মশলা। এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলে পেঁয়াজটা খুব জলদি ভাজা হয়ে যায়। আর এখানে পেঁয়াজটাকে খুব বেশি গোল্ডেন করে ভাজা যাবে না, লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1/4 চা চামচ পরিমাণ শাহি জিরা। আপনারা চাইলে এখানে নর্মাল জিরাটাও ইউজ করতে পারেন, তবে শাহি জিরা ব্যবহার করার কারণে এই খিচুড়িটাতে একটা শাহি ফ্লেভার আসবে। এখন আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চাল আর ডাল। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 3 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে চালটাকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি আমি এখানে কতটুকুন পানি ব্যবহার করেছি। যেহেতু আমি চাল আর ডাল মিলে প্রায় 4.5 কাপ পরিমাণ নিয়েছি, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 9 কাপ পরিমাণ পানি। তবে যারা নতুন রান্না শিখছেন তারা এখানে 1/2 কাপ পরিমাণ পানি কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এখন এই সব কিছুকে হাই হিটে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে চালটা প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটু এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। এখন একদম লো হিটে আমি প্রায় 15 মিনিটের মতো দম দিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি দিলে এর স্বাদ আরো অনেকাংশে বেড়ে যায়। খিচুড়িটা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে আরো 5 মিনিটের মতো দম দিয়ে নিচ্ছি। তবে অবশ্যই মনে রাখতে হবে একদম লো হিটে দম দিতে হবে, তা না হলে নিচে তলানিতে লেগে যেতে পারে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে খিচুড়িটা। আপনারা চাইলে এই খিচুড়িটা যে কোনো ধরনের মাংসের সাথেই সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।